এই মানুষগুলো যেন এমন করতে না পারে, মানুষগুলো যেন নিজের ধ্বংস নিজে টেনে আনতে না পারে, মানুষগুলোর জীবন যেন শিয়াল কুকুরের জীবন না হয়ে যায়। এই জন্য যুগে যুগে নবী পাঠালেন ১৫০০ বছর আগে। সবার শেষ, সবার সেরা আপনার আমার নবী, গোটা মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রহমত, এই নবীকে আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো তিনি কিন্তু শুধু আমাদের নবী না, তিনি সবার নবী। উটের নবী, ঘোড়ার নবী, ছাগলের নবী, ভেড়ার নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, গাছপালার নবী, তিনি সবার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি তিনি আসলেন মক্কায়। এই মক্কায় এসে তিনি দেখলেন মানুষগুলা বড় বড় বেদুইন, যা যা বড় মূর্খ, মন যা চায় তাই করে। বাপ মারা গেছে, শেষ বয়সে বাবা একটা বিয়ে করছে, বুড়া বাবা মারা গেছে, মা রয়ে গেছে জোয়ান। এখন সব ভাইয়ারা মিটিংয়ে বসছে, আব্বা যে মারা গেল, মাকে আমরা কি করব? অল্প বয়সে তার যে প্রথম স্ত্রী মারা গেছে, তা আগের ঘরের সংসারের ছেলে মেয়ে আছে, এখন বউ গেছে মারা, সেই লোক আবার বিয়ে করছে। এখন বিয়ে করার পরে সেই লোক কিছুদিন পরে মারা গেছে, বউ হয়েছে জোয়ান। এখন বউ হয়ে গেছে যুবতী, লোক গেছে মারা। এখন এই মহিলা তো আগের বাচ্চাদের মা, যদিও সৎ মা। এখন কি করা? সব ভাইয়েরা মিলে মিটিংয়ে বসছে, ভাই সাহেব চলে আমরা মিটিংয়ে বসে আম্মার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। 5 ভাই মিল্লা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিছে, ভাইয়া বড় ভাইয়ের কইতে আছে, ভাই আম্মার যাবে কই, আব্বা যেহেতু নাই, আপনি আম্মারে বিয়া করে ফেলেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আইসা দেখে এই কারবার, সৎ মারে ওরা বিয়ে করা এটা গোনার কাজ মনে করতো না। কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা এটা তারা গোনার কাজ মনে করতো না। উলঙ্গ হয়ে কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করা গোনা তো মনে করতোই না, তারা মনে করতো এটাই সোয়াবের কাজ। তো তারা অনেকেই জিজ্ঞেস, ভাই আপনি কাবা ঘর তাওয়াফ করবেন, কাপড় চোপড় সব খুলে দিয়েছেন কেন? কয় যে ভাই অনেক বুদ্ধি করে খুলছি, কারণ এই কাপড় চোপড় এইগুলা তো হারাম কামাই টাকা দিয়ে কিনা, তো সুন্দর আল্লাহর সাথে কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করব, হারাম টাকায় কেনা কাপড় পইরা এই তাওয়াফ করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ যেমনে পাঠাইছে এমনি আল্লাহর দরবারে নেমে গেছি। অর্থাৎ আল্লাহ কাপড় ছাড়া বের করছে মায়ের গর্ভ থেকে, আমরা সেই কাপড় ছাড়াই নেমে গেছে। হারাম টাকার জিনিস দিয়া কাবা ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করা ঠিক হবে না, এটা গোনার কাজ হবে। এই জন্য ওরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতে এটাকে গোনা মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষগুলোর কাছে নবী আসলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর মূর্খ, ভদ্রতা সভ্যতা বলতে কোনো জিনিস নাই, যার যেমনে মন চায় চলতে আছে। নবীজি আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবীকে ডেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, যে সূরা শুরু হয়েছে 21 পারায় চলে গেছে 22 পারায়, সেই সূরায় আল্লাহ কত সুন্দর করে নবীকে ডেকে বললেন, ও নবী যদি মানুষগুলাকে শুধরাতে চান, ভালো মানুষ বানাতে চান, আগে নিজের ব্যাপার আপনার ব্যাপার ওয়াজ করতেছি। আল্লাহ নবীকে ওয়াজ করলেন। এই ওয়াজ শুধু নবীকে না, এই ওয়াজ আমরাও পড়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ডাকলেন আসুন মন দিয়ে শুনে। আল্লাহ বলছেন, সবাই পড়েন আমার সাথে, মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান
حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি মানুষগুলোকে ভালো বানাবেন, অন্যায় থেকে ফিরিয়ে আনবেন, তাদেরকে জুলুম থেকে ইনসাফে নিয়ে আসবেন, বর্বর থেকে সভ্য বানাবেন, তাদেরকে আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানাবেন। তাইলে একটা কাজ আপনি করা লাগবে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি সবার আগে একটা কাজ করেন, ওয়াত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন। কোনো রাষ্ট্রযন্ত্রকে না, পুলিশকে না, র্যাব না, গোয়েন্দা না, তথাকথিত ক্ষমতাসীন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। কাউকে ভয় পাওয়া যাবে না। কিসের গোয়েন্দা, কিসের র্যাব, কিসের পুলিশ, কিসের সেনাবাহিনী, কিসের তথাকথিত ক্ষমতা, কিসের মন্ত্রী, কিসের এমপি, কারো কাছে মাথা নত করা যাবে না, কাউকে ভয় পাওয়া যাবে না। রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, বদ্ধ ঘরে হোক আর খোলা ময়দানে হোক, বৃষ্টির মাঝে হোক আর রোদের মাঝে হোক, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্নার মাঝে হোক আর অন্ধকার রাতে হোক, কেউ দেখুক আর না দেখুক, সব জায়গায় যারে আমরা ভয় পাবো তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কারে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, নবীকে বলছেন। নবী তো কারো কাছে মাথা নত করার মতো মানুষ না। ওরা কি কম চেষ্টা করছে নাকি? নবীরে কতভাবে পরাস্ত করতে চেয়েছে, ভয় দেখাইছে, টিটকারি মারছে, মস্কারা করছে, পাগল বলছে, জিরে ধরছে বলছে, কবি বলছে, গণক বলছে, নবীর রাস্তায় কাটা বিছাইছে, কতভাবে নবীরে তারা ফিরাইতে চাইছে। নবী কি ফিরে গেছেন? কথা কয় না, ফিরে গেছেন নবী? নবীরে কম টিটকারি মারে নাই তো, কম মস্কারা করে নাই তো। নবীর আপন এই নবীর চাচি, যিনি আবু লাহাবের স্ত্রী, এই মহিলাটা নবীর রাস্তার ভিতরে, নবীর ঘর থেকে কাবাগর পর্যন্ত যাইতে যতটুকুন জায়গা আছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন এখনো নবী যে জায়গায় জন্মগ্রহণ করেছে এই ঘরটা আছে। এই ঘর থেকে কাবাগর পর্যন্ত সামান্য একটু জায়গা। এই জায়গাটার ভিতরে নবীজি যখন ঘুমিয়ে থাকতেন, এই রাতের আধারে আবু লাহাবের স্ত্রী কাটা বিছাই রাখতো, বা মরুভূমির বালুর নিচে সবটা কাটা ভেতরে দিয়া একটু মাথাটা বের করে রাখতো। নবী তো আর দেখতেন না। সকালবেলা যখন তিনি তাহাজ্জুদ পড়বেন অথবা আল্লাহ বিল্লাহ করার জন্য কাবার দিকে যাবেন, তিনি যখন হাঁটতেন, ওই আবু লাহাবের স্ত্রী জানালা খুইলা তাকাই থাকতো। কাটা যখন পায়ের ভিতরে ফুটতো, নবী যখন উহ বলে চিৎকার করতেন, তিনি খিলখিল করে হেসে জানালা বন্ধ করে দিতেন। এরপরে নবী দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমার কথা কেন বন্ধ করে দিয়েছেন? তাইলে কাটা বিছাইছে, দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। যেই নবীরে তারা আল আমিন ডাকতো, যেই নবীর কাছে গিয়ে তারা এই মানুষগুলা মাল সম্পদ আমানত রাখতো, যেই নবীর দিয়া কাবাঘর যখন ভেঙে ফেলছে, হাজরে আসওয়াদরা এক জায়গায় রাখছে। এখন কাবাঘর যখন বানানো হয়ে গেছে, এখন হাজরে আসওয়াদরা রাখবে কে, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মক্কার উত্তর অংশের মানুষ বলে আমরা রাখবো, দক্ষিণ অংশের মানুষ বলে বেটা তোমরা রাখবা, আমরা কি মরে গেছি নাকি, আমরা রাখবো। আবার কুরাইশ ওরা এসে বলে আমরা রাখবো, বলো হাসিম ওরা চলে আসছে, তারপরে উমাইয়া ওরা চলে আসছে, সবাই মিলে পাথরটা রাখার জন্য একেবারে মারামারি প্রস্তুত। একজন মুরব্বী এসে বুদ্ধি দিল যে সকালবেলা যেই মানুষটা কাবার কাছে আসবে, আমরা তো জানি না কে আসবে, সবার আগে সূর্য উদয়ের সময় যে মানুষটা আসবে সে যে রায় দেবে আমরা সবাই মেনে নেব। তো মুরব্বীর কথা শুনে সবাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, এটা আমাদের সুন্দর ফয়সালা হয়েছে। এখন সবাই মিলে কাবা ঘরের মাঝে লুকিয়ে আছে, দেখি কে আসে কে আসে। সবাই মনে মনে দোয়া করতে আছে, আমরা সাসাই এলে ভালো আসিব। কেউ
কেউ দোয়া করতেছে আমরা বংশের একজন আসলে তো আমাদের পক্ষে রায় যাইতো, এরকম দোয়া করতে আছে। এমন সময় দেখে পূর্ব আকাশে যখন সূর্য উদয় হচ্ছে, মনে হচ্ছে ওই দিন আকাশে দুইটা সূর্য ছিল, একটা যেন আকাশে আরেকটা জমিন ভেদ করে যেন আগায় আসতেছে। তিনি আর কেউ না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? একবার পড়লেই হয় নাকি যতবার শুনবেন ততবারই পড়বেন? যতবার শুনবো আমরা ততবার পড়বো। বলেন সাল্লাল্লাহু। এখন নবী যখন আসতেছেন দেখলো ওরা সবাই মিলে সমস্যরে চিৎকার দিয়ে উঠলো, হ্যাঁ চাইছি যারে পাইছি তা। সুবহানাল্লাহ কয় না? আমরা যারা আশা করছিলাম মক্কার সেরা মানুষটা আমরা পাইছি। আচ্ছা এই যে রায় দিল সবাই মিলে যে মক্কার সেরা মানুষটা পাইছি, ওই জায়গায় কি আমরা দিনাজপুরের মানুষ ছিলাম? রংপুরের যে হাদি সাহেব ছিল, আমাদের এই সভাপতি সাহেব ছিল, ওই লোকগুলা কি বাংলাদেশের না মক্কা? এই মক্কার মানুষগুলো বললো আমরা সেরা মানুষ পাইছি। নবী যেই রায় দিলেন সবাই মেনে নিল। এই নবী যখন 40 বছর বয়সে বললেন দেব দেবীর পূজা করা যাবে না, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোই এখন কয় মাথা খারাপ হয়ে গেছে, এই মানুষ মতলববাজ, এই মানুষটা সাংঘাতিক খারাপ। ঠিক এমনি করে হুজুর 24 ঘন্টা যদি ওয়াজ করে, 50 বছর যদি ওয়াজ করে, হুজুরের ওয়াজে কোনো সমস্যা নাই। যেই মাত্র হুজুর বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, তখন আর হুজুর ঠিক থাকে না। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এটা যদি বললে অন্যায় হয়, তা আপনারা একটু বলেন দেখি আল্লাহর জমিনে কার আইন চান? জমিনটা কার? আরে জুড়ে কোন কার? আমার বাপ দাদা, আপনার বাপ দাদা, এই জমিন কার? আমরা কার? তাহলে আইন চলবে কার? এটা বললে তো গায়ে লাগে কেন? আমি তো আমার আব্বার আইন চলবে, একবার ছেলেটা বসাই দেন তো, ছেলে বসো। ও মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না হনে বেড়া। তুমি কাকা তুমি কি কারবার যাইতেছে তার হইতেছো না? যেমন ফান্সা পাইতে আছে, ফান্ডে তো বোধহয় তার আব্বা রাখতে আছে। একটু খেয়াল করে শোনা, তাইলে আমরা কার? এই জমিন কার? এখন আমি যদি বলতাম আপনারা আমাকে এই দাওয়াত দিয়ে আনছেন, আমি এমনি আসি নাই, এখন থেকে দিনাজপুরে আইন চলবে আমার, তাহলে এটা আপনারা দোষ বলতে পারতেন। আমি তো আমার আইনের কথা বলি না, আমার বাবার আইনের কথাও তো বলি না, আমার দলের আইনের কথাও তো বলি না। আমরা কার? আরে জুড়ে কর, আমরা কার? এই জমিন কার? তাহলে বিবেক কি বলে এই জমিনের আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না তো কার আইন চলবে? কথা বলতে গেলে থামিয়ে দিতে মন চায়। আমি বলি সেই দিন আর নাই, অনেক হয়েছে তামাশা। ঠিক কিনা কও? কথায় কথায় ওই যে ছেলেরা 24-এর গণঅভ্যুত্থানে কি স্লোগান দিছিল, তারা বলছিল কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? সত্য কথা তো সত্য। ঠিক কিনা কও? তুমি আমার বাংলা ছাড়তে বলো, তোমার যেমন বাংলা আমারও তো বাংলা। ঠিক কিনা কও? তাহলে আমি বাংলা ছেড়ে দেবো, তুমি থাকবা কেমন এখানে? কথায় কথায় বাংলা স্যার যেমন বলা যাবে না, এমনও দিন গেছে ওলামায়ে কেরাম মিম্বারে বসে আলোচনা করছে, তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? এমনও দিন গেছে মঞ্চ থেকে কোরআনের আলোচনা থামিয়ে দিয়ে তাদেরকে ব্যাগ চুরি করা আলেমদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে ছেলেরা যেমন বলেছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? আজকে আলেমরা আমার বলার সময় এসেছে, কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা? কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? সবাই বলে না আমি কথায় কথায় বলে। তখন নবীকে বলতো মক্কা ছেড়ে দাও। নবী সেই দিন বলতে পারেন এই মক্কা কি তোর বাপ দাদার বেটা?
মক্কা তো নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সব কাজ করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ ডাকবে নবী, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, সর্বপ্রথমে তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কাকে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, এমপি, মন্ত্রী, কাউকে ভয় পাওয়ার দিন নাই। আমরা ওদেরকে ভয় পাবো কি? ওরাই তো আমাদেরকে ভয় পাইয়া পালাই গেছে। সেখানে ভয় পাওয়ার সময় কই? কেন সে ভয় পান আমি বুঝি না। কারণ এই জীবনটা কে দিছে? নেবে কে? 1 ঘন্টা আগে নেওয়ার ক্ষমতা কারো আছে? 1 মিনিট, 1 সেকেন্ড? তাইলে যখন নেওয়ার তখন নেবে, আর যিনি নেবে তিনি কে? তাহলে ভয় পাওয়ার দরকার কি? আপনি মনে করছেন আপনি রাস্তায় মিছিল করতে গেলে মরে যাবেন, তা আপনি যে পিঁপড়ায় কামড় দিল মরে গেলেন, সেটা কি হলো? পাতলা পায়খানা একবার হয়েছে আপনি মরে গেছেন, পেটে ওষুধ হয়েছে আপনি মরে গেছেন, 2 হাত উপর থেকে পরে মরে গেছেন। নামাজের সাজদায় যে মানুষ মারা যায়, যায় নাকি যায় না? কারণ ফায়সালা যার যেখানে হওয়ার তার সেখানেই হবে, এই ব্যাপারে মাথা কামানোর কোনো দরকার নাই। আর এইটা নবীজি করেছেন বলে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি হলো আমার নবী, ঠিক কিনা বলে? নবীজি যেমনি আল্লাহ কইছে এটার উপর উনি তাওয়াক্কুল ছিলেন, ওনার এই ব্যাপারে কোনো কথা ছিল না, একবার তিনি আপিল করেন নাই। যেমন ওই যে বললাম, জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিল মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, তারপরে আপনার বাপ দাদার ভিটা মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সব মক্কায় থাকার পরে নবীজি মদিনায় চলে গেলেন। কাফেরদের কথায় না, আল্লাহ ডেকে বললেন, জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও। জিবরাইল এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি কোনো খবর? কয় যে ইয়া রাসূলুল্লাহ, ফায়সালা এসেছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই এতদিন তো জান নাই নবী, নবীদের তো পাথর মারা হয়েছে। ওই যে চাচি কাটা বিছাই রাখছে, কোথাও মনে আছে না সবার? চাচি কাটা বিছাই রাখছে, বিছাইয়া জানালা দিয়া তাকাই থাকে। যেই মাত্র নবীর পায়ে কাটা ফুড়ে, নবী বলে যখন কান চিৎকার করে, চাচি খিলখিল করে জানালা বন্ধ করে দেয়। আল্লাহ দেখে নাকি দেখে না? নবীজির বিচারের জায়গা একটাই আছে। আমাদের তো অনেক বিচারের জায়গা আছে, আমরা মেম্বার সাহেবরে জানাই, সভাপতি সাহেবরে জানাই, তারপরে হুজুররে জানাই, কিন্তু না, নবীজির একটাই বিচারের জায়গা। এটা কার দরবার? কথা বলে কার দরবার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ? এটা আহকামুল হাকিম, তিনি বিচারকের বিচারক। যখন নবীজিরে এইরকম আপনার কাটা বিছাই রাখতো, এই দিক দিয়ে নবীজি ডাক দিছে, সবাই আমার বংশধর গোষ্ঠী জ্ঞাতি এলাকাবাসী সবাই আসো। সবাই সাফা পাহাড়ের কিনারে গেল। নবীজি সবাইকে ডেকে বললেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে বাঘ আছে, সিংহ আছে, জন্তু জানোয়ার, তোমরা বিশ্বাস করবে না? তুমি কি কোনোদিন মিথ্যা বলছো নাকি? বিশ্বাস করবো না মানে? তুমি আমাদের আল আমিন, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ফল্টি বাস কারে কয়, 1 মিনিট আগে কি কয়, 1 মিনিট পরে কি কয় শুনেন। 1 মিনিট আগে কি বললো, যে তুমি কি কোনোদিন মিথ্যা বলছো নাকি? তুমি যদি বলো বাঘ আছে, অবশ্যই আছে। তো নবীজি বলেন, ঠিক আছে, এটাই যদি তোমাদের মনের কথা হয়, তাহলে আমি আবার বলতেছি, তোমরা যে দেবদেবীর পূজা করো, এটা বাঘের চাইতে আরো হিংস্র, বাঘের চাইতে আরো ক্ষতিকর। এক আল্লাহর ইবাদত করো। এই তো মতলব বাস। 1 মিনিট আগে বললো তুমি কোনোদিন মিথ্যা বলো না, আর 1 মিনিট পরে আল্লাহর কথা বলার কারণে বলে যে এই যে এতদিনে তার আসল কথা বাইরিয়েছে, সে তো সুবিধার মানুষ না, সে তো এটার জন্য এতদিন ভাব ধরেছিল, আসল কথা এতদিনে বাড়িয়েছে। আবু জেহেলের মতো মানুষ নবীরে মারার জন্য রুখে রুখে যায়। আবু লাহাব, নবীর আপন চাচা, পাথর একটা হাতে নিয়া নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালির আপন চাচা। নবীজি চোখের পানি ছেড়ে দিছে। আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা আব্দুল্লাহ জন্মের আগে মারা গেছে। আম্মা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা
চাচা আবু তালেবের ঘরে মানুষ হইলাম, আর আজকে আমার আপন চাচা আবু তালেব উনি সবার সামনে আমাকে এত বড় গালিটা দিতে পারলো। ইয়া মোহাম্মদ তাব্বালাক, কথাটা মনে রাখেন। কি বলছিল? ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথাটা শোনার পরে এতক্ষণ এত মানুষ এত কিছু বলছে, নবীর গায়ে লাগে নাই, কিন্তু আপন চাচা যখন বলছে, নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী উঠে আস্তে করে চলে গেলেন। পাথরটা যখন মারছে, মুফাসসিরিনে কেরাম কয় পাথরটা সজুরে খুব জোরেই মারছিল, কিন্তু পাথরটা নবীর কদমের সামনে এসে পড়ে গড়াইতে গড়াইতে নবীর কদমের কাছে এসে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আবু লাহাব নবী চিনে নাই, কিন্তু পাথর নবী চিনতে ভুল করে না। আবু লাহাব নবী চিনে নাই, পাথর চিনে ফেলেছে। এই জন্য পাথর থেমে গেছে আগে, কিন্তু পাথরের একটা লোক, পাথরটা মনে মনে চিন্তা করলো নবীর এই কদম পাবো কই, যেই কদম এত দামি কদম, একটা যদি চুমু খাইতে পারতাম। পাথরটা পড়ছে দূরে, কিন্তু গড়াইতে গড়াইতে নবীর কদম মুবারকে গিয়ে চুমু খেয়ে ফেলেছে। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ নবী মাথা নিচু করে উঠে গেলেন। নতুন যারা সাহাবা হয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, তারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত বড় গালিটা দিল, আপনি কি কিচ্ছু বলবেন না? নবী বললেন, যেখানে বলার বলে দিয়েছি, আমারও একটা বলার জায়গা আছে। আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি। আমরা এখন সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সবার সামনে গালির জবাব দিতে পারবো না। এই জন্য যেখানে দেওয়া দরকার, যিনি হাকামুল হাকিমিন, ওই আল্লাহর দরবারে বিচার দেওয়া হয়ে গেছে। আল্লাহর দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? কথা কোন যায় নাকি যায় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায়। তবে আমরা ডাইরেক্ট চাই আর কি, যে বিচার দিতে দেরি, রায় আসতে যেন দেরি নাই, কিন্তু আল্লাহর ফয়সালা ধীরে সুস্থে এটা আসে। আমরাও যে বিচার দিয়েছি, আল্লাহর বিচারের রায় আমরা পেয়ে গেছি, 17 বছর সময় লাগছে। ঠিক কিনা কোন? বিচার দিলে বিচারের রায় পাওয়া যায় না? পাওয়া যায় না? প্রমাণ আছে তো। 1500 বছর আগে নবী বিচার দিচ্ছেন কার কাছে? বিচার দিয়া সবাই মিল্লা বসে বসে চিন্তা করতেছে, এত বড় গালিটা দিল, আমরাও মাইনরিটি, সংখ্যা এখন কিছু করতে পারলাম না, কিছু করার যায় না। নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিচার জায়গা মতো দিচ্ছেন? জায়গা মতোই দিচ্ছি। কত রায় আসবে না, কত অপেক্ষা করো। এখন কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে কাউরে আসতেও দেখলাম না, সালামের আওয়াজও শুনলাম না। নবী যে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কারে কয়? নবীজির দিকে সবাই তাকা করে, রাসূলুল্লাহ কার সালাম? এই যে ভাই, এই যে কি ওয়াজ করবেন? আরে দুইটার একটা, হয় করবেন নাইলে শুনবেন, মাঝামাঝি কোনো রাস্তা নাই। ওয়াজ করতে পারলে সুবিধা হয়। আমি ঘেমে গেছি তো, আপনি নতুন করে শুরু করেন। উঠাউটির কোনো সুযোগ নাই, একটু মন দিয়ে শুনেন। সবসময় তো মুস্তাক হয়ে যায়, সে বসে থাকে না। একটু মন দিয়ে শুনেন, আমরা উঠবো না, আমরা শেষ করে দেব কয়েক মিনিটের ভিতরে। আমরা লম্বা সময় আটকে রাখবো না, কারণ এই গরমের মাঝে আপনাদের যে কষ্ট হচ্ছে, একটু বোধ আমার আছে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন? জুড়ে, আরো জুড়ে। তো নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বিচারের রায়, বিচার দিয়েছেন কার কাছে? এখন নবীজি সবাই নিয়ে বসে রয়েছে, খুব খেয়াল, শিকন কথা তো মন দিয়ে শুনতে হবে। নবীজি হঠাৎ করে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি যদি হঠাৎ করে মাহফিলের কাছে বলি ওয়ালাইকুম আসসালাম, তো আপনারা বলবেন যে মাথাটা পুরা গেছে। কেউ সালাম দেয় নাই, উনি মাঝে দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। নবীজিকে, আমি বুঝছি তোমরা কি জানতে চাও, তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে ডাকে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
এবার জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কয়, একটা বিচার তো দিছিলাম। কয়, কি ব্যাপারে? কয়, লাহাব আমাকে, আবু লাহাব পাথর দিয়ে ঢিল মারছিল, গালি দিছিল, এই বিচারটা আমি আল্লাহর কাছে দিছিলাম। কয়, রায় তো চলে আসছে। নবীজি মুচকি হেসে কয়, শোনাই দাও। জবাবটা সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই আবু লাহাব বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, যেই শব্দটা দিয়ে গালি দিছে ওই শব্দটা দিয়ে কোরআনের রায় চলে আসছে। বলছিল, ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কেনবা? যেই শব্দ দিয়ে গালি দিছে এই শব্দ দিয়ে আল্লাহ জবাব দিচ্ছে, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের। এখন আল্লাহ কয় হাত বলছে? আরে কথা কয় না, কয় হাত? তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো ঢিল মারলো এক হাতে। আল্লাহ কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে, তাই আরেক হাতের কি দোষ? এটা 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 কি ধরনের ইনসাফ হইল? মারছে বাপ, হেই লোক গিয়া বাপেরে, ফুতেরে, বউরে সবাই পিটাইছে। তো এইবারে গাড়ে বেড়া আমার আরো মার বউরে মানুষ কিন লিগা। তোমার বউয়ে ভাত খাওয়াইছে দেখে তো জোরে গিয়া তুমি এই কারবার করতে আসছো। এখন বউয়ের হলো হেই দোষ, রান্না করে ভাত খাওয়াই কি লেগে। এখন আবু লাহাব কইছে এক হাত ধ্বংস হোক। আবু লাহাবে তো এক হাতে ঢিল মারছে, তো আল্লাহ বলতে পারতো আবু লাহাবের এক হাত ধ্বংস হোক। আল্লাহ কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে, কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমার আকল দিয়ে আল্লাহ চলে না, তোমার বুদ্ধি দিয়ে আল্লাহ চলে না। বাচ্চারা যখন ক্রিকেট খেলে, আপনারা দেখছেন? আরে কথা কয় না, এটা তো ফুটবল খেলার মাঠ, এখানে ক্রিকেট খেলা কি নিষেধ নাকি? বাচ্চারা যখন ক্রিকেট খেলে, এটা কি আপনারা দেখছেন? তো যখন ক্রিকেটে একজন ব্যাট করে আরেকজন বল করে, তো বল করার সময় সে কি একটা হাত গামছা দিয়ে গায়ের সাথে বাইধা নেয়? এক হাতে বল করে আর এক হাত গায়ের সাথে গামছা দিয়ে বেঁধে নেয়। কি করে? এক হাতে বল করে আর এক হাতে এভাবে ঘুরেইতে থাকে। এই হাতে ঢিল মারে, এই হাতে হেরিও বলে, ঠিক কিনা কম? এই হাতে হেইও পায়, মানে জোর দেয়, আর এই হাতে বল করে। তাইলে এই হাতের যেই দোষ ওই হাতেরও এই দোষ। মাছ ধরুন্নার যেই ভাব, ডুলারা হুন্নারও সেই ভাব। তাইলে বল এই হাতে বল করে, কিন্তু এই হাতে হেইও পায়, শক্তি যোগায়। এর লেগে আবু লাহাবরে আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, কারণ ঢিল মারছে এক হাতে আর এক হাতে জোর যোগাইছে, এই জন্য তোমার দুই হাত ধ্বংস। মুফাসসিরিনে কেরাম আরো কথা আছে, আরো কথা আছে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ বলছে কয় হাত, মা কথা কয় না, কয় হাত? মুফাসসিরিনে কেরাম কয়টার ভিতরে আছে 10 হাত। কয় হাত? যদিও বলছে 2 হাত, আছে 10 হাত। আমরা বলি কি কি 10 হাত? আমি বলে যাব, আপনারা গনে যাবেন। হ্যাঁ, ডান হাত বলেন 1, ডান হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হয়েছে? 6টা। আল্লাহ বলছেন 2 হাত। কয় হাত বলছে? তাব্বাত ইয়াদা, 2 হাত ধ্বংস হোক। মুফাসসিরিনে কয় না 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 না, বলছে 2 হাত, কিন্তু ভিতরে আসে 6 হাত। ডান হাত, আমি আবার বলি, আপনারা গনে যাবেন, দেখি 6টা হয় কিনা। ডান হাত, জোরে বলতে হবে, ডান হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হয়েছে? আবু লাহাবের ঢিল মারছিল এক হাতে, আর আল্লাহ তার 6টা জিনিস থাকবে না। ডান হাতও থাকবে না, বাম হাতও থাকবে না, দুনিয়াও থাকবে না, আখেরাতও থাকবে না, ছেলে মেয়ে, বউ তার কোনো কাজে লাগবে না, তার সম্পদও কাজে লাগবে না। আমি কই যার কিচ্ছুই নাই, তেদও নাই, সে কি আছে?
সে নিজেই তো নাই। আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা। কিভাবে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে হেফাজত করে কেমন করে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই মক্কা আপনার জন্য অনুকূল পরিবেশ না, আপনি চলে যাবেন মদিনায়। কথাটা যত সহজ, আমলটা এত সহজ না। আমি যদি এখন বলি এই যে ভুসির বন্দরের মানুষ আপনারা সবাই চলে যাবেন রংপুরে, রংপুরের মানুষ চলে আসবে এখানে, আপনি বলবেন হুজুর জীবন দেব জমিন দেব না, ঠিক কিনা? হুজুর জীবন দিতে পারবো, জমিন দিতে পারবো না, বাপদাদার ভিটা, মায়ের কবর, বাবার কবর সব ফলাই এখান থেকে ব্যবসা বাণিজ্য চলে যাব। আপনি বললেই হবে গাছ লাগাইছি এখনো ফল খাই নাই, সুপারি গাছ লাগাইছি এখনো সুপারি দিয়ে একটা পান খাইতে পারি নাই, মাত্র ফুল করছে, আর আপনি বলেন রংপুর চলে যাওয়ার জন্য। আমার লাগানো সুপারি গাছ খাবে রংপুরের বেটা, আমি কি মাইনা নেব নাকি? এটা যেমন আপনি মাইনা নেবেন না, নবীর সব মক্কায় আল্লাহ ঘোষণা দিলেন চলে যান মদিনায়। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীটাকে কয়, মক্কার আকাশ, তোমার সাথে কোনোদিন আমার আর দেখা হবে না। ও মক্কার বাতাস, তুমি কোনোদিন আমার গায়ে আর লাগবে না। সুবহানাল্লাহ। আকাশে, ও আকাশ, আমি তোরে আর দেখবো না। ও বাতাস, তুই আমার গায়ে আর লাগবি না। নবী কান্দে আর মরুভূমির মাঝ দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে দাঁড়াইয়া ছল ছল করে তার চোখের পানি। নবী কাবার গায়ে হাত রাখলেন, কাবারে, ও কাবা, আমি তো এই মক্কায় থাকতে চেয়েছিলাম, তোর যিনি মালিক, আমার যিনি মালিক, তিনি হুকুম করেছেন আমাকে চলে যাওয়া লাগবে। মক্কার মানুষগুলো আমারে থাকতে দিল না রে কাবা, তুই আমারে বিদায় দিয়ে দে, তোর ছায়ায় আমি আর ঘুমাইতে পারবো না, তোর জমিনে আমি আর সাজদা দিতে পারবো না, আমার বিদায় দে। আমি তো থাকতে চেয়েছিলাম, আমার থাকতে দেওয়া হলো না, বিদায় দিয়ে দে কাবা। কাঁদতেছেন নবীও ঝরে। হঠাৎ করে তার মনটা চাইলো যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। তিনি কাবার কিনারে গিয়া দেখে দরজার ভিতরে বিরাট বড় তালা ঝুলতেছে। নবী জানতেন চাবিটা কার কাছে, চাবিওয়ালার নাম উসমান। তিনি চাবির যার কাছে তার ঘরের দরজায় দাঁড়ালেন, আস্তে করে দরজায় ধরে নাক দিয়ে করলেন। মাঝরাত, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা আপন নিরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই। আমার নবীজি দরজায় ধরে করোনারে ভাই উসমান দরজাটা খুলে দাও। উসমান দরজা খুলে বললেন, উমা, তুমি এখনো আছো মক্কায়, দারুন দোয়ায় মিটিং হয়েছে, তোমারই যে পাবে সেই কল্লা কেটে নেবে। আল্লাহ নবী বললেন, ভাই, তোমাদের এই খবর জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমি মক্কায় থাকবো না, চলে যাচ্ছি, রেডি হয়ে চলে আসছি। যাওয়ার আগে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার বড় শখ, চাবিটা কি তোমার কাছে নাই? হ্যাঁ, চাবি আছে। দয়া করে দরজাটা খুলে দাও শেষবারের মতো। কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। কয় ভাই, কেউ জানবে না, সবাই ঘুমিয়ে আছে, আমি কারো কাছে বলবো না, দয়া করে খুলে দাও। আল্লাহ নবী খুব করে হাতের ভিতরে ধরলেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। ওসমান নবীর ধাক্কা ঝাড়া দিয়া নবীর গলায় হাত দিয়ে একটা জুড়ে ধাক্কা মারলেন। দুজাহানের বাদশাহ নবী, যে নবীর গায়ে মাছি বসত না, মশা বসত না, যে নবীর গায়ে সূর্যের আলো পড়ত না, আকাশের মেঘমালা ছায়া হয়ে নবীর গায়ে ছায়া দিত, যে নবীর কদমের নিচে পাথর পড়লে নবীর ইজ্জতে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত, সেই নবীর গলায় ধরে ধাক্কা মারলেন। আল্লাহর নবী উল্টে পড়ে গেলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, গায়ের ময়লাগুলো ছেড়ে ছেড়ে ফেলে দিলেন। উসমান, আমার সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি আমারে ধাক্কা মেরে ফেলে দিছো। এই যে আমার আঙ্গুলিটা, এই শাহাদাত আঙ্গুলিটা দিয়া তোমার মাথার উপরে দিয়া যদি আস্তে করে চাপ দেই, টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে চলে যাবা, আমার শক্তিও ব্যবহার করা লাগবে না। আমারে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন,
আমি এই কাজ করব না, আমি মানুষের উপর থেকে আমি প্রতিশোধ নেই না, কারণ আল্লাহ বানাইছেন আমাকে এমনি। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। শোনেন আপনি, আল্লাহর নবী ডাক উসমান, আমি প্রতিশোধ নিলে ক্ষমতা আছে আমার, কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। আল্লাহ বলে রহমত করে বানাইছে, প্রতিশোধ নেওয়ার জন্য বানায় নাই। তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, আমার কি অপরাধটা ছিল ভাই বলো দেখি? কার গলায় তুমি হাত লাগাইছো তুমি বুঝো নাই? তুমি আমার চিনো নাই? তুমি কার গলায় হাত লাগাইছো? কারণ তুমি ধাক্কা মেরে ফেলে দিছো তুমি বুঝো নাই? তুমি যদি বুঝতে কোনোদিন তোমার হাত আমার গলায় আসতো না। ফেলে দিয়েছো, কিচ্ছু বলবো না, শুধু একটা কথা মনে করে দিয়ে যেতে চাই, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, সারা জীবনের জন্য না, সামান্য কয়টা বছর সময় দাও, আমি আবার আসবো মক্কায়। সেই দিন তোমাদের জন্য আমি বিজয়ের মালা নিয়ে আসবো, আমি বিজয়ের বেশে আসবো, বেশি দিন নাই, আসতেছি। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। সামান্য কয়টা বছর গেল, 10,000 সাহাবা নবী একত্রিত করলেন। মসজিদ আয়েশার নিকট দিয়ে রাহাবার সামনে সামনে দৌড়তেছে, পতাকা উড়াই দিছে, কলেমা খচিত পতাকা। নবী বসে আছেন উটের পিঠে। মুফাসসিরিনে কেরাম কয়, হাদিসের ভিতরে এসেছে নবী এমন বাঁকা হলেন, একেবারে নিচু হয়ে গেছেন, থুতনি মুবারক তার বুকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়া দাড়ি মুবারক বেজে গেছে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে পানি দিয়া। আমাদের দেশে বিজয় হলে বোমাবাজি করে বাস স্ট্যান্ড দখল দেয়। আমাদের দেশে বিজয় হলে ওই দুর্বলের উপরে সবল ঝাঁপিয়ে পড়ে। আর আল্লাহর নবী বিজয়ীর বেশে আসতেছেন, চোখের পানি শুকায় না। আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখেছি, যখন সবাই আনন্দ করে, একদল যুবক সংসদের সামনে সাজদায় পড়ে গেছে, ঠিক কিনা? ওরা বুঝে গেছে শুকরিয়া ভাবে আদায় করতে হয়। আল্লাহ তাআলা চাইলে জালেম কোনোদিন পরাজিত হয় না। এজন্য ওরা সাজদায় পড়ে গেছে, আনন্দ করে নাই, উৎসব করে নাই, রাতের বেলা মদের আসরে যায় নাই, উৎসব করে নাই, বোমাবাজি করে নাই, আতশবাজি ফোটায় না। আল্লাহর দরবারে সাজদায় গিয়ে ওরা কেঁদেছে। আল্লাহর নবী ঢুকতেছেন মক্কায়, 10,000 সাহাবা পেছনে। আল্লাহর নবী এই জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, ওই বরাবর এসে তিনি থেমে গেলেন। পেছনে 10,000 সাহাবা দাঁড়িয়ে গেলেন। একজন মুরব্বী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবাগর তার সামনে আপনি এখানে কেন থেমে গেলেন? আল্লাহর নবী কয়, আবার একটু দাঁড়াইতে দাও। আজকে ওই মানুষটার কথা বড় বেশি মনে পড়ে গেছে। ওই মানুষটা যদি বেঁচে থাকতো সবচেয়ে বেশি আনন্দিত হতো। এই কবরস্থানে ঘুমিয়ে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। কই, তোমাদের আম্মা খাদিজা বারবার বলতো মক্কা কবে বিজয় হবে, মক্কায় কবে ইসলামের পতাকা উঠবে, কবে সবার সামনে আল্লাহু আকবার ধ্বনিতে আযান হবে। তোমাদের মা আমাকে বারবার জানতে চাইতেন। আজকে পতাকা উঠছে, বিজয় হচ্ছে, কলেমার পতাকা উঠতেছে, আজান হচ্ছে, কিন্তু তোমাদের মা আজকে বড়ই খুশি হতো। কিন্তু এই মানুষটা এই কবর দেশে ঘুমিয়ে আছে। আমরা তো বেহুশ হয়ে যাবো, পড়ে যাবো। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি সামনে আসেন। আল্লাহর নবীর উট ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী যখন কাবার দরজা বরাবর গিয়ে দাঁড়ালেন, ওঠ থেকে পা হাত দেওয়া হলো। হযরত আলী ধরে ধরে নামালেন। আল্লাহর নবী যখন মাত্র নামলেন, কাবার কিনারে গেলেন, দেখে যে চাবি নিয়ে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে। ওই মানুষটার কেউ না,
যেই মানুষটা রাতের বেলা নবীজির গলায় ধরে ধাক্কা মেরেছিল, ওই মানুষটা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী কয়, ভাই তুমি কি উসমান না? কয় না। আপনি যে উসমান ভাবতেছেন আমি সেই উসমান না। কয় তুমি চাবিওয়ালা উসমান না? ওই যে রাতের বেলা আমার ধাক্কা মেরে ফেলে দিছিলা? কয় না না না, সেই উসমান আর এই উসমান এক উসমান না, অনেক পার্থক্য হয়ে গেছে। নবী কয়, বুঝলেন ও কি মারা গেছে নাকি, ওর ভাই নাকি তুমি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতে পারেন নাই, ওই উসমান ছিল একরকম, এই উসমান আর একরকম। কয় বুঝলাম না। কয় যেই দিন আমি ধাক্কা মেরেছিলাম গলায় ধরে, সেই দিন আমি ছিলাম কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে সেই উসমান অনেক আগেই মুসলমান হয়ে গেছে।